আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, কেউ যদি তাহাজ্জুদ নামাজের সিজদায় মাথা রাখা অবস্থায় এই ছোট্ট 4 শব্দের দোয়াটি কষ্ট করে অন্তত 100 বার পড়তে পারে, রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করলে রব্বুল আলামিন আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ করেই দেবেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়ত সম্পূর্ণ দেখার। তাহাজ্জুদ নামাজ কেবল একটি ইবাদত নয়, বরং এটি এমন এক মহান উপায় যার মাধ্যমে একজন বান্দা তার প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয়। কোরআন ও হাদিসে এমন ইঙ্গিত পাওয়া যায় যে যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করেন তারা পরকালে বিশেষ মর্যাদায় ভূষিত হবেন এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে এই তাহাজ্জুদের আদেশ দিয়েছেন। কোরআনেও ইরশাদ হয়েছে, হে চাদরে আবৃত রাতের কিছু অংশ বাদে দাঁড়িয়ে সালাত আদায় করো। সূরা মুজাম্মিলে বলা হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো এই তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ রাতের নামাজ। সহিহ মুসলিম এবং তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। এই কিয়ামুল নাইল বা রাত জেগে নামাজ আদায় করা হলো মুমিনের মর্যাদার একটি সিঁড়ি, জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম এবং সফলতারও চাবিকাঠি। এটি আল্লাহর একান্ত প্রিয় হওয়ার একটি প্রধান উপায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ নামাজ ত্যাগ করেননি, ছুটে গেলে তা আবার কাজা করতেন। তিনি নিজে তা নিয়মিত আদায় করতেন এবং সাহাবায়ে কেরামকেও অত্যন্ত গুরুত্ব সহকারে উৎসাহিত করতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে একটি অসাধারণ বার্তা দেন, হে মুহাম্মদ, মুমিনের মর্যাদা হলো কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ এবং তার সম্মান হলো মানুষের মুখাপেক্ষী না হওয়া। এক রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছেন যে তার মোবারক পা ফুলে গেছে। বিস্মিত হয় তিনি বললেন, আপনি তো এমন একজন যার পূর্ববর্তী ও পরবর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তবু এত কষ্ট করছেন? নবীজি উত্তরে বললেন, তবে কি আমি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হতে ভালোবাসবো না? অর্থাৎ এই তাহাজ্জুদের নামাজ যারা বেশি বেশি করে আদায় করে, নিয়মিত আদায় করে, রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদের মনে নেক আশা পূরণ করেন, আল্লাহর কৃতজ্ঞ বান্দা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি বা তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও, কেননা এটি তোমাদের পূর্ববর্তী সৎ লোকদের অভ্যাস ছিল। এটি তোমাদের রবের নৈকট্য লাভের উপায়, পাপ মোচনের মাধ্যম এবং গুনাহ থেকে বিরত রাখে। এছাড়াও তাহাজ্জুদের মর্যাদা ফরজ নামাজের পরেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাহলে তাহাজ্জুদ নামাজ শারীরিক উপকারিতাও রয়েছে। রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ মানসিক প্রশান্তিও এনে দেয় এবং উদ্বেগ হ্রাস করে। ধ্যান ও ইবাদতের মাধ্যমে দুশ্চিন্তা, উদ্বেগ ও চাপও হ্রাস পায়। এছাড়াও রাতের এই শেষ ভাগে মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে। এই সময়ে ইবাদত মনোযোগ ও চিন্তা শক্তি বৃদ্ধি করে, সৃজনশীলতা জাগ্রত করে। তাই তাহাজ্জুদ নামাজ কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং শারীরিক ও মানসিক সুস্থতার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অন্তরকে আলোকিত করে, জীবনকে করে পরিশুদ্ধ এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কখনোই তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না। দিনী ভাই বোনেরা, এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে আমরা এই ছোট্ট দোয়াটি পাঠ করব, কারণ দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদতই হলো নামাজ। এর প্রতিটি রোকন আদায় করতে হবে তাই ধীর স্থিরভাবে। আর এই প্রতিটি রোকনে রয়েছে মাসনুন দোয়া, যে দোয়াগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন। নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি রব্বুল আলামিন আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয়, সেটি হলো সিজদা।
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, কাজেই তোমরা এই সময় বেশি বেশি করে দোয়া করবে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তবে হ্যাঁ, নামাজের সিজদায় দোয়া করার কিছু নিয়ম রয়েছে। যেমন সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদাহের তাসবিহ, যেটা আমরা সচরাচর পড়ে থাকি, সেই হিসাবে আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, অর্থাৎ এই তাসবিহটি আমরা 3 বার পড়ব, বা অন্য কোনো তাসবিহ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন সেগুলো 3 বার পড়ার পরে আমরা দোয়াটি করব। তবে হ্যাঁ, অনেক ভাই বোন প্রশ্ন করেন ফরজ নামাজের সিজদায় দোয়া করা যাবে কিনা। অবশ্যই যাবে, হোক সেটি ফরজ, সুন্নত বা নফল সালাত। অর্থাৎ ফরজ সালাতের সিজদায় দোয়া করার বৈধ রয়েছে। তবে আলেমদের অনেকেই বলেছেন ফরজ নামাজের সিজদায় দোয়া না করা উত্তম, তবে এটা নাজায়েজ নয়। তাই আমরা চেষ্টা করব নফল নামাজের সিজদা অর্থাৎ তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে সুন্দর করে আমরা সিজদাহের তাসবিহ পড়ে অন্তত 3 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করব, অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে 3 বার পড়ে মাথা না উঠায়ে অন্তত 3 বার পড়ব আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এভাবে অন্তত 3 বার। এবং যত বেশি পড়তে পারেন, যদি সম্ভব হয় 112 কষ্ট করে আপনি পড়তে পারেন, কম বেশি হতে পারে। অর্থাৎ দীর্ঘ সময় আপনি সিজদায় মাথা রেখে বলছেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, মাফ করুন। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার গুনাহের জন্য মাপ চাইবেন। এটি আল্লাহর কাছে ক্ষমার আবেদন, যা পাপ মোচনে অত্যন্ত কার্যকর দিনী ভাই বোনেরা। তাই আমরা এটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সিজদায় গিয়ে বেশি বেশি করে আমাদের গুনাহের জন্য মাপ চাইব। ইনশাআল্লাহ নামাজ শেষ করে আপনারা কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করবেন, কারণ ইস্তেগফার পাঠ করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন, বান্দাকে অকল্পনীয় উৎস থেকে রিজিক প্রদান করেন, বান্দার দোয়া কবুল করেন, বান্দার মানসিক শারীরিক সমস্ত কষ্ট দূর করে দেন, গুনাহ মাফ করেন, এবং আল্লাহ তাআলা চাহে তো রিজিক ও রহমত বৃদ্ধি পায় ইস্তেগফারের মাধ্যমে। তাই আমরা নামাজ শেষ করে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করে 2 খানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য মাপ চাইব। কার কি মনের নেক আশাগুলো আছে সেগুলো আমরা আল্লাহ তাআলার কাছে তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। আপনি নিয়ত করে অবশ্যই আমলটি করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলটি করার কথা বলবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে। এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো নতুন ভিডিও তৈরি করার পরে যখনই ইউটিউবে দেব, সাবস্ক্রাইব করা থাকলে তখনই আপনারা আবারও দেখতে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।